وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. আজকের নাঙ্গলকোট ও লালমাই 10 আসনের হাতপাখা ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী জননেতা জনাব মুফতি শামসুজ্জোহা আশরাফি সাহেবের নির্বাচনীয় সমাবেশের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশের নয় বরং উপমহাদেশের আধ্যাত্মিক রাহবার ও রাজনৈতিকবিদ পীর সাহেব চরমোনাই দামাত বরকাত সহ আজকের সভাপতি মেহমানবৃন্দ, সর্বস্তরের তাওহীদি জনতা ও ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন, আমাদের সহযোদ্ধা ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, ইমানদার, ওই নামাজি ইমানদার, ও রোজাদার ইমানদার, ও মুসলমান ইমানদাররা, তোমরা নামাজ, কলমা, রোজা, হজ, যাকাত, ইবাদত বندگির সাথে সাথেই তোমাদের জিন্দেগিটা কাটতে হবে, চলতে হবে তোমরা সাদেকিনদের সাথে। আল্লাহ পাক বলেন তোমরা সাদেকিনদের সাথে থাকো। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাথে বিভিন্ন রাজনৈতিক ইসলামিক রাজনৈতিকগুলা দলীয় নেতৃবৃন্দরা কিছুদিন আগে চরমোনাই ময়দানে যাই একসাথ হয়। আমাদের মাঝে আমাদের কিছু বন্ধু যারা ইসলামী দল দাবিদার, ওনারাও পীর সাহেব চরমোনাইয়ের সাথে হাত ধরে এবং কাঁধের সাথে কাঁধ মিলায়ে ওনারা বলেছিল আমাদের আগে অতীতে যত আমাদের মতনৈক্য, ইখতিলাফ, ভুল ত্রুটি সব আমরা ছেড়ে দিয়ে আমরা একসাথে ইসলামের জন্য, শরিয়ার জন্য কাজ করব। এই মর্মে পীর সাহেব চরমোনাইকে এই দাওয়াত দিয়ে যখন আমরা একসাথ হয়ে আমাদের নির্বাচনের আগ মুহূর্তে আমাদের ওই বন্ধু ভাইরা স্পষ্ট ভাষায় বলতেছে, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা শরিয়া আইন, ইসলামী আইন জারি করব না, শরিয়া আইন ভিত্তিক আমাদের দেশ চলবে না। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মহতারাম হাজিরিন, আপনারা জানেন আমি চরমোনাইয়ের পীর সাহেবের খলিফা না, আমি নানুপুরের খলিফা। আমি দীর্ঘ 18 বছর ইসলামী আন্দোলন চরমোনাইয়ের পীর সাহেবকে শুধু পরীক্ষা করছি, এই রাজনৈতিকটা দলকে। 16 বছর পরে গত 2023 সালে আমার বন্ধু জনাব মৌলানা রাশেদুল ইসলাম রহমতপুরের দাওয়াতে আমি নির্দ্বিধায় 2023 সালে আমি কুমিল্লা টাউন হল ময়দানে ইসলামী আন্দোলন, রাজনৈতিকভাবে আমি ইসলামী আন্দোলনের সাথে ফরম পূরণ করে জড়িত হয়েছি। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন সম্মানিত হাজিরিন, আমি অধম অযোগ্য ছোট্ট আরেকটা সংগঠনের প্রধান,
এই সংগঠনের নাম হলো সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা বাংলাদেশ। আমি এই সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলাকে আপাতত নির্বাচন উপলক্ষে বন্ধ রেখে আমি শাইখে চরমুনাইর সাথে আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস এসে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে এটা পাঠিয়ে দিচ্ছে। এই স্ট্যাটাস লেখাটা হলো পীর সাহেব চরমুনাই 11 দল থেকে বাহির হয়ে এতিম হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আপনারা জানেন যারা আহলে ইলম আলেম উলামা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা এর হাজবেন্ড সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল হাসাবি। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, দুনিয়ার মানুষ মনে করে যার মা নাই বাপ নাই সে ইতিম, না, ইন্নাল ইয়াতীমুল ইলমি ওয়াল হাসাবি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নিঃসন্দেহে প্রকৃত ইতিম হলো ওই ব্যক্তি যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, শরিয়ার জ্ঞান নাই, যার মধ্যে কোরআনের আইন নাই, শরিয়ার আইন নাই, সেই প্রকৃত ইতিম। আমার ভাইরা, আপনারা জানেন আমাদের দেশে ইসলামী সংগঠন, ইসলামিক দল নাম সাইনবোর্ড, মাত্র সাইনবোর্ড। প্রকৃতপক্ষে দার্শনিক বলা হয়, কিন্তু বাস্তবে এটা কি নয়, চিনি নয়। ইসলামিক দল নাম, কিন্তু বাস্তবে কি নাই, ইসলাম নাই। আমার ভাইরা, পীর সাহেব চরমুনাই ইসলামী আন্দোলন এটা ইতিম নয়, বরং যারা কোরআন শরীফ তেলাওয়াত জানে না তারাই ইতিম। যাদের কোরআন শরীফ তেলাওয়াত সহিহ শুদ্ধ নাই তারাই প্রকৃত ইতিম। আপনারা দেখছেন একটা ইসলামিক দলের নায়েব আমির কোরআন শরীফ তেলাওয়াত করতেছে জাল হক্কা, বলেন নাউজুবিল্লাহ। এরপর বলতেছে ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জিহাকা, বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের মধ্যে পরিবর্তন। এই জন্য আমার ভাইরা, এলেমে আমলে আখলাকে আমরা চেকিং করি, নির্বাচিত করি। আমাদের পীর সাহেব, আমাদের শায়েখ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, আমাদের আধ্যাত্মিক রাজনৈতিক রাহবার হলো বর্তমান শাইখাইনে চরমুনাই মুফতি রেজাউল করিম এবং মুফতি ফয়জুল করিম। ঠিক আছে ঠিক? ইনশাআল্লাহ আমাদের যতগুলা রাজনীতিবিদ আছে ওনারা রাজনৈতিক বক্তব্য দিয়ে রাজনৈতিক কাজ করে, সারা রাত্র ঘুমায় ফজর নামাজ সহ। আর আমাদের রাজনৈতিক আধ্যাত্মিক রাহবাররা রাতের 12টা পর্যন্ত রাজনৈতিক বক্তব্য দিয়ে রাত্রে 3টার পরে তাহাজ্জুদের ময়দানে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ঠিক আছে ঠিক? ইনশাআল্লাহ ক্ষমতা কে আল্লাহ কাকে দেবে সেটা আরশে আজিমে লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ শরিয়া মোতাবেক কারা ইসলামিক রাষ্ট্র চান সবাই হাত উঠান। নারায়ে তাকবীর। পীর সাহেব চরমুনাই হাত ফাটা, হাত ফাটা। ইমানের পরীক্ষা এবারে চলবে। রাজনৈতিক এবং ভোটের মাধ্যমে সাবধানতা অবলম্বন করার সকলের খেদমতে আবেদন নিবেদন জানাই শেষ করলাম।